মামুর অনিচ্ছা সত্ত্বেও বিয়ে হয়ে যায়। বিয়ের সময় মামু মেয়ের নাম শোনেনি, মেয়ে অন্য রুম থেকে কবুল বলেছে। পরে মীরা ওর মামুকে সেজুতির সম্পর্কে সব কিছু খুলে বলে। মামু তার ভুল বুঝতে পেরে সেজুতির কাছে ক্ষমা চায়। সেজুতি প্রথমে অভিমান করে থাকলেও পরে ক্ষমা করে দেয়। মীরা চৌধুরী বাড়ির সবাই, মামু, সেজুতি আন্টি সবাইকে মীরার নানু বাড়িতে পাঠিয়ে দেয়। মীরা আগে থেকেই ফোন করে মামাকে সব বলে রেখেছে। মিহান মীরাকে নিয়ে ঘুরতে চলে যায়। মিহান মীরাকে ঢাকা থেকে একটু দূরে নিয়ে আসে একটা নদীর পাড়ে। দুপুরে পাশের একটা রেস্টুরেন্টে খেয়ে নেয়। মিহান মীরাকে সাথে নিয়ে নৌকা বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে। মীরা মিহানের ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যায়। মীরা ওর নানা বাড়ি গিয়ে ডোরবেল বাজালে মিথি দরজা খুলে দেয়। এতক্ষণে আসার সময় হলো তো তোমাদের? তাড়াতাড়ি তো এসেছি। তোর সাথে কথা বলা আর না বলা সমান। ভাবি, তুমি চলো আমার সাথে। মীরা হলরুমে এসে দেখে খান বাড়ির সবাই এসেছে এখানে। মীরা ওর বাবা আর দাদাকে দেখে মনে মনে বলে, জয় খান আর আজিজ খান তো এখানে আসার কথা না, তাহলে? মীরাকে দেখে ওর মামা এগিয়ে আসে। সারাদিন জামাইয়ের সাথে প্রেম করলে চলবে? আমরা তো কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। আমাদের জন্য অপেক্ষা করছো কেন? বর বউ আগেই পাঠিয়ে দিয়েছি। তাই বলে সারাদিন বরের সাথে করবি? আমি তো আমার বরের সাথে ঘুমোতে গিয়েছিলাম। আর তুমি কি করো বলবো মামিকে? মামা ঘাবড়ে গিয়ে বলে, কি বলবি? মীরা ওর মামির দিকে তাকিয়ে বলে, মামি, তোমার বর প্রতিদিন মর্নিং ওয়াক যাওয়ার নাম করে পাশের বাসার আন্টির সাথে ঘুরতে যায়। মামা হাঁ করে মীরার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকে ফাঁসিয়ে দিল। দাঁড়াও, তোমার মর্নিং ওয়াকে যাওয়ার বের করছি। মামি, তুমি কি দেখেছো মামাকে বিয়ে করলে? তোমার সাথে মামার কোনো তুলনা হয় নাকি? মামি রেগে বলতে থাকে, শোনো, আজ থেকে তোমার সব বন্ধ। আমার কথার বাইরে গেছো তো আমি ছেলে মেয়েদের নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাব, তখন থেকে তোমার গার্লফ্রেন্ডদের নিয়ে। মামি রেগে কিচেনে চলে গেলে সবাই জোরে হেসে দেয়। মামা করুণ চোখে মীরার দিকে তাকিয়ে থাকে। মীরা মুচকি হেসে বলে, লাগবে আর আমার পেছনে পিচ্ছি মামা? আমি আগেই বলে তোমার ভালো থাকার দিন শেষ। এখন যাই আমি আর আমার বর ফ্রেশ হয়ে আসি। আপু চলো, আমি তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। মীরারা ফ্রেশ হয়ে এসে সবার সাথে আড্ডা দিতে বসে যায়। আড্ডার এক পর্যায়ে মীরার নানু ওদের ডিনারের জন্য ডাক দেয়। ডিনার টেবিলে বেশিরভাগই মাছের রেসিপি দেখে অনু বলে, মম, জানি তুই আর মীরা আমার পাশে এসে বস। মামা, আমি মাছ খাবো না, তুমি অনুকে খাইয়ে দাও। কি হয়েছে ভাবি? কি আর হবে, আমার দুই মেয়ের একজনও কাটা বেছে খেতে পারে না, তাই মাছের থেকে এরা দুজন 200 হাত দূরে থাকে। আমি যদি এদের কাটা বেছে না খাইয়ে দিই, না হলে কখনো মাছ ছুঁয়েও দেখবে না। মামি হেসে দিয়ে বলে, এর জন্য দুজন মম করছে? মীরা, অনু আমার পাশে বস, আমি খাইয়ে দিচ্ছি। মম মীরা আর অনুকে খাইয়ে দিতে শুরু করে। শুভ মীরাকে জিজ্ঞাসা করে, আপু, তুমি মালয়েশিয়াতে মাছ খেতে না? কেন খাবো না? আমি তো কাটার জন্য মাছ খেতে ভয় পাই। তাহলে মামু খাইয়ে দিত, প্রতিদিন রাতে মামু আমাকে খাইয়ে দিত আর আমি মামুকে। ছুটি দিনে মামু আমার পছন্দের রেসিপিগুলো রান্না করতো আর আমি মামুর পছন্দের। ঘুরতে যেতে না? আমি কখনো মামুকে ছাড়া কোথাও ঘুরতে যাইনি। কথা বলতে বলতে খাবার পর্ব শেষ করে সবাই। বড়রা খেয়ে যে যার মতো চলে যায়। বাড়ির ছোটরা সবাই আড্ডা দিতে ছাদে চলে যায়। শুভ গিটার নিয়ে এসেছে গান গাওয়ার জন্য। কম বেশি সবাই গান গেয়েছে। সবাই মিহানকে গান গাওয়ার জন্য জোর করছে। এবার জিজু, তুমি একটা গান শোনাও প্লিজ। হ্যাঁ, জিজু মিশো ঠিক বলেছে, এবার তুমি একটা গান শোনাও। আমার গান তো তোমরা যখন খুশি শুনতে পারো, আজ বরং আমার জান তোমাদের গান শোনাবে। কি বলছো? আমি আর গান? তুমি গাও না প্লিজ। না, তুমি কি বলেছিলে মনে আছে? পরের বার তুমি আমাকে গান শোনাবে। প্লিজ আপু, প্লিজ ভাবি, রাজি হয়ে যাও না। মীরা নিঃশ্বাস নিয়ে বলে, ঠিক আছে, কিন্তু আমি অল্প কয়টা গান জানি। কিছুদিন আগে
তুমি তাই, তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। সবাই হাঁ হয়ে যায়। মীরার দিকে তাকিয়ে আছে। মীরা চোখ খুলে মিহানের দিকে তাকায়। মিহান মুগ্ধ নয়নে মীরার দিকে তাকিয়ে আছে। সবার হাতের তালির শব্দে ঘোর কাটে মীরা মিহানের। অসাধারণ হয়েছে আপু। একদম প্রফেশনালদের মতো তোমার কণ্ঠটা। দেখতে হবে না ভাবিটা কার? মীরা মুচকি হেসে মিহানের দিকে তাকিয়ে থাকে ওর থেকে কিছু শোনার আশায়। ভাইয়া তুই কিছু বলবি না ভাবিকে? মিহান হেসে বলতে শুরু করে, তার রূপে অনেক আগে হয়েছে আমি বাকরুদ্ধ। নতুন করে তার কণ্ঠস্বরের প্রেমে পড়েছি, নেই কোনো তথ্য। মিহানের কথা শুনে মীরা লজ্জা পেয়ে বলে, আমার বড্ড ক্লান্ত লাগছে, তোরা এনজয় কর, আমি রুমে যাচ্ছি। মীরা ওঠার আগেই মিহান উঠে মীরার হাত ধরে নিজের কাছে নিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, গাইস, কাল সকালে দেখা হবে। আমি যাই আমার বউয়ের সাথে ঘুমোতে। এই বলে মিহান মীরাকে সবার সামনে কোলে তুলে নেয়। সবাই জোরে হেসে দেয়। মীরা ভ্যাবাচাকা খেয়ে বলে, মিহান কি করছো ছোট ভাই বোনদের সামনে? মিহান ওদের দিকে তাকিয়ে বলে, বড়দের থেকে ছোটরা শেখে, তো আমার শালারা তোমাদের কি আরো ভালো করে বোঝাতে হবে? আরিফ হেসে মিহানকে বলে, না জিজু, আমরা বুঝে গেছি। বলে নীলাকে কোলে তুলে নেয়। জারিফ নিধিকে কোলে তুলে নেয়। শুভ মিথিকে কোলে তুলে নেয়। মিহান ওদের এক নজর দেখে মীরার দিকে তাকিয়ে বলে, চলো যান, আমার না খুব ঘুম পেয়েছে। মীরা একটু হেসে মিহানের গলা জড়িয়ে ধরে সবাই একে একে চলে গেলে নিঝুম বলে, আমাদের কবে যে বিয়ে হবে? নিশু মিশু অনু হেসে দেয়। নিঝুমের কথা শুনে মিহান মীরাকে বেডে শুইয়ে দিয়ে ডোর লক করতে যায়। মীরা উঠে বসে মীরাকে বলে, তুমি আমাকে সবার সামনে কোলে করে আনলে কেন? মিহান বেডে বসতে বসতে বলে, আমার বউয়ের সাথে যা ইচ্ছে তাই করবো, তাতে তোমার কি? তুমি দিন ফাজিল হয়ে যাচ্ছ, সেটা তুমি জানো? মিহান মীরাকে বুকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে, আই নো জাহান, এবার ঘুমাও, কাল তোমার জন্য সারপ্রাইজ আছে। মীরা মাথা তুলে বলে, কি সারপ্রাইজ? সেটা কাল জানতে পারবে, এবার ঘুমাও। মীরা মিহানের কথা শুনে মিহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মীরা আর মিহান ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই মীরা আর মিহানের জন্য ব্রেকফাস্ট টেবিলে অপেক্ষা করছিল। সবাই খাওয়া শুরু করলে মীরা ওর মামুকে বলে, মামু, আমি ইমেলে মালয়েশিয়ার অফিসার ম্যানেজারকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আমরা কবে না কবে যাব তার তো ঠিক নেই। ভালো করেছিস। তোমরা নাকি আজকে চলে যাবে? হ্যাঁ মামুনি। কাল এলি আর আজই চলে যাবি? আজকে তোরা থেকে যা, তোর সাথে আমার এখনো কথা বাকি আছে। মীরা মিহান, তোমরা না হয় আজ থেকে যাও, আমি তোমাদের মম আর অনু চলে যাই। আমার মিটিং আছে, না হলে আমিও থেকেই যেতাম। ঠিক আছে বাবা, কিন্তু আমাকে একবার হসপিটালে থেকে ঘুরে আসতে হবে। মীরাও তো অফিসে যাবে। দুজনে কাজ শেষ হলে সোজা আমাদের বাড়িতে চলে আসবে। সবাই আরও কিছুক্ষণ কথা বলে যে যার মতো খেয়ে উঠে পড়ে। মীরা আর মিহান যে যার কাজে চলে যায়। খান বাড়ির সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। মীরার নানু আজ হুকুম দিয়েছে আজ দুই বৌমার ওপর মীরার পছন্দের খাবার তৈরি করার। অবশ্য মীরা আর দুই মামার পছন্দ প্রায় এক। মিতি আর নিশু মীরার দুই মামিকে রান্না করতে সাহায্য করছে। রান্না করতে করতে মামি সেজুতি আন্টিকে বলে, শুভর বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার 4-5 দিন পর মীরা আর মিহান এসেছিল এ বাড়িতে। আমি মনে করেছি সবার সাথে দেখা করতে এসেছে, কিন্তু না, সে এসেছিল তোমার খোঁজে। কি পাকা মেয়ে ভাবো, নিজের বিয়েতে শর্ত দেয়, ভাইয়া বিয়ে না করলে ও বিয়ে করবে না। সেজুতি আন্টি হেসে দিয়ে বলে, তা যা বলেছ, না হলে কেউ নিজের বরকে আবার পাগল ডাক্তার বলে। আচ্ছা, কাল নবীনের সাথে মীরার কি হয়েছিল? মামি গোমরা মুখ করে বলে, আপু, তুমি তোমার দেবরের কথা আমাকে জিজ্ঞেস করবে না। নিশু মুখ টিপে হেসে বলে, আসলে হয়েছে কি বড় মা, বাবা বিয়ের আগে অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, তো বাবা বিয়ের পর মাকে কিছু বলেনি, কিন্তু মীরা আপু সব ফাঁস করে দিয়েছে মায়ের কাছে। মীরাকে দেখে তো বোঝাই যায় না ও এত দুষ্টু। আমিও বাবার কাছে শুনেছি আপু নাকি ছোটবেলায় প্রচুর দুষ্টুমি করতো।
এরকম আরও অনেক কথা বলতে বলতে রান্না করতে থাকে। মিহান কাজ তাড়াতাড়ি শেষ করে এক গুচ্ছ গোলাপ নিয়ে মীরার অফিসে চলে আসে। একটু এগিয়ে একটা মেয়েকে দেখে বলে, এক্সকিউজ মি, ইয়েস আপনাদের মীরা ম্যামের সাথে দেখা করা যাবে? ম্যাম তো অ্যাপার্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করে না। আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছেন? মিহান উদাসীনভাবে উত্তর দেয়। না তো। এর মধ্যে আর একটা মেয়ে এসে মেয়েটাকে বলে, ম্যাম কে রে ছেলেটা? ম্যামের সাথে দেখা করতে এসেছে। তুই কিছু বলবি রিয়া? হ্যাঁ, তুই এখানে কি করছিস? ম্যামের মিটিং শেষ করে তোকে এখানে দেখলে আর দেখতে হবে না, কিছুক্ষণের মধ্যেই মিটিং শেষ হবে। ঠিক বলেছিস। এই যে আপনি এখন আসুন কেমন? ম্যাম দেখলে আর দেখাতে হবে না, না জানি কি করে বসে। মিহান ওদের কথা শুনে মুচকি হাসি দেয়। মেয়ে দুটো চলে যেতে যেতে কিছু কথা বলে, তা মিহানের কানে আসে। ছেলেটা কি হ্যান্ডসাম রে! তা ঠিক বলেছিস। আমি তো দেখেই ক্রাশ খাইছি, একদম নায়কের মতো দেখতে। পরে কথা বলছি, এখন কাজে চল। মিহান ওখানে দাঁড়িয়ে সব কাজ করা দেখতে থাকে। 5 মিনিটের মাথায় মীরা লিফট থেকে বের হয়ে ওর কেবিনের দিকে হাঁটা শুরু করলে মিহান পেছন থেকে মীরাকে ডাক দেয়। মীরা? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই ভাবছে না জানি ওদের ম্যাম কি করে বসে। মীরা পিছনে ফিরে মিহানকে দেখে মিষ্টি হাসি দিয়ে মিহানের দিকে এগিয়ে যেতে যেতে বলে, কখন এসছো তুমি? এই বুঝি তোমার সারপ্রাইজ? একটু আগে এসেছি। আর এটা তোমার সারপ্রাইজ না, সারপ্রাইজ সন্ধ্যায় পাবে। মীরা মিহানের হাতের দিকে তাকিয়ে ফুলগুলো দেখে বলে, ফুলগুলো কি আমার জন্য? মিহান একটু ভাব নিয়ে বলে, না, তোমার জন্য না, এগুলো আমার বউয়ের জন্য। মিহানের কথা শুনে মীরা মুচকি হেসে বলে, দিয়ে দাও তোমার বউকে। মিহান হেসে মীরার হাতে ফুল দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি বউ, নিজের থেকেও বেশি। কেবিনে চলো, তোমাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। যেখানে সেখানে তুমি শুরু হয়ে যাও। কাজ শেষ তোমার? আর কিছু বাকি নেই? হ্যাঁ, শেষ কাজ, এক্ষুনি যাব। একটু ওয়েট করো, ব্যাগ নিয়ে আসছি। মিহান কিছু না বলে সবার সামনে মীরাকে কোলে তুলে নেয়। মিহান, এটা অফিস, নামাও আমাকে কোল থেকে। তো কি হয়েছে জানি? ইয়েস স্যার। মীরার ব্যাগ, ফাইল, ল্যাপটপ যা কিছু আছে তুমি চৌধুরী বাড়ি নিয়ে যাও। আমার আর মীরা আসতে দেরি হবে। ওকে স্যার। মিহান হাঁটা শুরু করলে মীরা বলে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? প্রেম করতে। মীরা মিহানের কথা শুনে মুচকি হেসে গলা জড়িয়ে ধরে মিহানের বুকে মাথা রাখে। মিহান মীরাকে নিয়ে বেরিয়ে গেলে অফিসের সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ড্যানি ওদের অবস্থা বুঝতে পেরে বলে, হাঁ করে কি দেখছো? সবাই কাজে মন দাও। মৌ নামের মেয়েটি ড্যানিকে বলে, ড্যানি স্যার, উনি মীরা ম্যামের কি হয়? কেন, কিছু হয়েছে? আসলে উনি এসে আমাকে বলেছিল ম্যামের সাথে দেখা করতে চায়, কিন্তু ম্যাম তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করে না, তাই আমি ওনাকে না করে দিই। ড্যানি হাসি মুখে বলে, উনি তোমাদের ম্যামের বর, ডক্টর মিহান চৌধুরী। মৌ অবাক হয়ে বলে, ম্যামের বিয়ে হয়ে গেছে? পারিবারিকভাবে বিয়েটা হয়েছে, এখনো অনুষ্ঠান হয়নি, তাই তেমন কেউ জানে না। আর তুমি চিন্তা করো না, মিয়ান স্যার হয়তো তোমার সাথে মজা করেছে। মিয়ান স্যার খুব ভালো মানুষ। ঠিক আছে, আমি এখন কাজে যাচ্ছি। খান বাড়িতে অনামিকা, মীরার ফুপি আর দাদি একসাথে বসে মীরার বিষয়ে কথা বলছে। মীরা চৌধুরী বাড়িতে যে ভালো আছে তা ওকে দেখেই বোঝা যায়। মা, আমি তো আর মা হতে পারলাম না, ও যে একটা নতুন মা পেয়েছে এতেই খুশি আমি। মীরাকেও শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসে, কিন্তু ও তো আমাদের সাথে ঠিক করে কথা বলে না, কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ বা না ছাড়া কিছুই বলে না। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমি চিন্তা করছি মীরাকে কিছুদিন আমাদের বাড়িতে এসে থাকতে বলবো, আপনি কি বলেন মা? আমি কি বলবো, এটা মীরার বাড়ি, মীরা যখন খুশি আসবে, এতে বলার কি আছে? তাহলে আমি সব ব্যবস্থা করে ফেলছি। মিহান মীরাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করতে শুরু করে। আমরা এখন কোথায় যাব? তোমার মামা বাড়ি যাব। অফিসে সবার সামনে কোলে নিয়ে আসার কি দরকার ছিল?
আমি আমার বউকে কোলে নিয়েছি, তাতে তোমার কি? মীরা ভেঙচি কেটে বাইরে তাকিয়ে থাকে। মিহান এক নজর মীরাকে দেখে হেসে দেয়। পেছনের সিটে শপিং ব্যাগ আছে, তোমার জন্য একটা কালো রঙের শাড়ি আছে। আজ বিকেলে তুমি শাড়িটা পরে রেডি হয়ে থেকো। কেন, কোথায় যাব আমরা? বললাম না, সারপ্রাইজ। কোন ঘোড়ার সারপ্রাইজ দেবে তুমি? যাই হোক, শোনো, কিছু খাবে এখন? আইসক্রিম খেতে পারি। তুমি গাড়িতে বসো, আমি নিয়ে আসছি। মিহান গাড়ি থেকে নামলে মীরা বলে, এই শোনো, অনেকগুলো আনবে কিন্তু। ওকে জান। মিহান কিছুক্ষণ পর হাতে 2 ব্যাগ ভর্তি করে আইসক্রিম নিয়ে আসে। এই নাও তোমার আইসক্রিম। এত আইসক্রিম দিয়ে কি করবে? মীরা হাসি মুখে ফুটিয়ে বলে, মামু আর মামাকে দেখিয়ে দেখিয়ে খাবো। মিহান অবাক হয়ে বলে, কি? ও তুমি বুঝবে না, তুমি গাড়ি চালাও। মিহান মীরার কথা না বুঝে গাড়ি চালাতে শুরু করে দেয়।